আসসালামু আলাইকুম। আপনারা সবাই ঈদ পালন করবেন কালকে। আমি ঈদ পালন করব না, কারণ আমি জেনে শুনে গুনাহ করব না। আমি বলবো না যে ঈদ একটি ইসলামিক অনুষ্ঠান, এটা বলবো না। আপনি এটা আরবি একটি কালচার, এবং সেই আরবি কালচার আপনি পালন করতেই পারেন। আপনি বলতে পারেন যে আপনি আরবি কালচার আপনি পালন করবেন, সেক্ষেত্রে আপনি ঈদ উদযাপন করেন, বাঙালি হয়ে আপনি আরবি কালচার অনুসরণ করেন, কিন্তু আমি সেটাকে সমর্থন দেব না। অপর ক্ষেত্রে আপনি যদি ঠিক মতো কোরআন পড়তে জানেন, তাহলে ঈদ আপনি এটা একটি ধর্মীয় অনুষ্ঠান, আমাদের বছরে দুবার, খুঁজে পাবেন না। ঈদ আপনি কোরআনে পাবেন না, সিম্পল, ইউ উইল নট ফাইন্ড ইট। তাহলে কোরআন যদি আমাদের মৌলিক গ্রন্থ হয় এবং কোরআন যদি আমাদেরকে পথ দেখায়, হাদিস যদি বা সিরা বা তাফসির এগুলো যদি কোরআনের উপর ভিত্তি করে ব্যাখ্যা হয়, তাহলে অ্যাটলিস্ট কোরআনে তো সামান্যতম ভিত্তি থাকতে হবে। সুতরাং কোরআনের সামান্যতম ভিত্তিটি নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা জাতিতে নবী পাঠিয়েছেন। তাহলে আমাদের এখানে যে বাঙালি নবী এসেছিলেন ইতিহাসে, আমরা জানি না উনি কে ছিলেন। উনি কি আরবের এই ঈদ পালন করতেন নাকি? না। অতএব এই ঈদ আমি পালন করি না, এবং পরবর্তীতে বলা যে আমি ইসলামিক সেলিব্রেশন ঈদ পালন করেছি, নো। আব্দুর রাজ্জাক সহ অন্যান্য মোল্লারা যারা বলেন আমাদের জন্য দুটা মাত্র বছরের অনুষ্ঠান ঈদ, বাকি সব হারাম, এগুলো আমি মানি না, মানতে বাধ্য না। বুখারী কেন, সারা বিশ্বের আলেমরা যদি আমাকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সারা বিশ্বে ঈদ পালন করতে বলেছেন, আমি মানি না। আরব বিশ্বে নানান রকমের এই সকল সেলিব্রেশন ছড়িয়ে ছিটিয়ে আছে। শিয়ারা 12 রকমের ঈদ পালন করে, ওরা আবার নওরোজও পালন করে, ওদের এক গোষ্ঠী। এই ঈদের ব্যাপারে আসলে মুসলিমরা বর্তমানে বেশি ইউনাইটেড না, কারণ মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পালন করেও থাকেন, উনি আরবের মানুষ ছিলেন, উনি আরবের মানুষ হওয়ার ক্ষেত্রে অনেক কিছুই করেছেন, খেজুরও খেয়েছেন। এখন আমি কি বাংলাদেশে বসে খেজুর খাবো নাকি সুন্নাত পালন করতে হলে? এটা কোনো যৌক্তিক কারণ থাকতে পারে? অযৌক্তিক কাজটা আমি করবো না ভাই। আমি তো বেকুফ না, আমার তো আল্লাহ একটা আক্কেল দিয়েছে। বরঞ্চ বাঙালি হয়ে আমি বাংলা নববর্ষ পালন করব। আমি বাঙালি হয়ে আমার বাংলাদেশে যে সকল কালচার, সংস্কৃতি, শিরকের সঙ্গে যেগুলো যুক্ত না, আমি সেগুলো পালন করব, কারণ আমি বাঙালি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নানা জাতি সৃষ্টি করেছেন, বিভিন্ন রং দিয়েছেন। এই সকল বিভিন্ন রং, বিভিন্ন ভাষা, এগুলো আল্লাহর শক্তির প্রকাশ। আমি লাইফকে সেলিব্রেট করবো। আল্লাহ চাইলে তো পুরো বিশ্বে সব খেজুর গাছ দিয়ে ভরে দিতে পারতেন, পুরো বিশ্বতে একটি ভাষা করতে পারতেন, একটি বর্ণ করতে পারতেন, তা তো করেননি। তাহলে আমি এই আল্লাহর দেয়া রহমতগুলো, বিভিন্ন রং, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন কালচার, বিভিন্ন ভাষা, এগুলো সেলিব্রেট করবো না কেন? আপনার ভালো লাগে ভাই, আপনি করেন কি? আমি মনে করি আমি যদি এখন সৌদি আরব থাকতাম, এটা আরবের কালচার আমি পালন করতাম। যেমন ইংল্যান্ডে আমি নিউ ইয়ার পালন করি, কারণ আমি ইংল্যান্ডে থাকি। আমার তো বেকুফ না, আমি তো বেকুফ না, আমার তো একটা ব্রেইন আছে, মগজ আছে। বুখারী বললে এটা সুন্নাহ, আমি মেনে নিব? নো, হু দ্য হেল ওয়াজ বুখারী টু ফোর্স মি? বুখারী তেমন নবী ছিল না। বুখারী ঠিক মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণী পৌঁছে দিয়েছে, আমি তাও বিশ্বাস করি না। বুখারী লিখেছে, সেটাই তো বিশ্বাস করানো মুশকিল। আমাকে বিশ্বাস করতে পারবেন না যুক্তি দিয়ে। এখন আসুন যাকাত। দেখেন, আল্লাহর নামে আমি মিথ্যা কথা বলবো না। আমি কোরআনে জীবনযাপন করি, কোরআনের এক বিন্দু আমি কোরআনের বাইরে যাব না। অতএব যাকাত আপনারা যে দিবেন, তা জাকাতটা যে দেবেন আপনারা, এটা কি হিসাবে দেন? আপনারা জাকাত হিসাব কোত্থেকে আসে? ফিতরা হিসাব কোত্থেকে আসে? এগুলো কই পান? ইমাম বলে গেছে, ইমাম কেমন নবী নাকি? জাকাতের সাথে টাকার সম্পর্ক একটি কোরআন আয়াত আমাকে দেখাতে পারবেন না, একটি পারবেন, নট এ সিঙ্গেল ওয়ান, যে জাকাতের সাথে সম্পৃক্ত আছে অর্থ, টাকা পয়সা। সাদাকাকে মিথ্যাবাদী বাংলার কোরআনের অনুবাদকরা
জাকাত লাগিয়েছে। আপনি একটা কাজ করেন, বাংলা কোরআনটা নেন, 9 নম্বর সূরার 7 নম্বর আয়াতটি বের করেন। জাকাত শব্দটি বেশিরভাগ 99% বাংলা কোরআনে জাকাত শব্দটি আছে। আসলে সেখানে জাকাত শব্দটি নাই। আপনি অক্ষরে অক্ষরে পড়ে দেখেন, সেখানে আছে সাদাকা। সাদাকা দিতে হয় সারা বছর আপনার নিজের আকল, বিবেক, বুদ্ধি, সামর্থ্য খাটিয়ে। আর এই সকল ইতর ইমামরা যা করেছে, যে মানুষকে বেঁধে দিয়েছে, একটা ট্যাক্স সিস্টেম করে গেছে। ট্যাক্স আপনি এটা দিতে বাধ্য। আপনি ওই ট্যাক্স সিস্টেমে ওই পরিমাণ টাকা দিলেই আপনার দায়িত্ব সারা হয়ে যাবে। এত শতাংশ আপনার গোল্ড থাকলে, এইটা থাকলে, সেটা থাকলে আপনি ওর থেকে জাকাত দেবেন। আরে বাবারে, এখনকার দিনে মিলিয়নস অফ ডলার বড় লোকরা তারা বিভিন্ন খাতে ইনভেস্ট করে রাখে, প্রপার্টি কিনে রাখে, জাকাত নেই। বিভিন্ন খাতে তারা স্টক এক্সচেঞ্জে টাকা পয়সা খারাচ্ছে, জাকাত নেই। ব্যাংকে গচ্ছিত টাকা রাখবে, এটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। কি রকম মানে কোনটা জাকাত দেওয়া যাবে না, সব এগুলি ফতোয়াবাজি, এগুলি কোনো ভিত্তি নাই। 2 নম্বর সূরা 177 নম্বর আয়াতে সাদাকা। গরিবের অধিকার আছে আপনার টাকার উপরে, এইটা থেকে বঞ্চিত করে ট্যাক্সেশন সিস্টেম করতে গিয়ে জাকাতটাকে টাকা বানিয়ে ফেলছে। এখন বলতে পারেন জাকাতটা কি জিনিস দিলে, সেটা এর আগে বলেছি না, আবার বলবো। তবে মিথ্যা কথা বলবো না। অন্তত না জানলে বলবো ভাই এটা ঠিক বোঝা যাচ্ছে না, কোরআনিক সোর্স থেকে বোঝা যাচ্ছে না কি করা। কারণ আপনারই বলেন কোরআন থেকে অনেক কিছু বোঝা যায় না। আপনারা তো কোরআনের মিরাকেল বিশ্বাস করেন না। যারা হাদিস করেন, আপনারা কোরআনের মিরাকেল বিশ্বাস করেন না। আপনারা বলেন কোরআন স্বয়ংসম্পূর্ণ না, আপনারা বলেন কোরআন অস্পষ্ট। আস্তাগফিরুল্লাহ। আমরা তো বলি কোরআন স্পষ্ট, আমরা তো বলি কোরআন স্বয়ংসম্পূর্ণ। আপনারা তো মিথ্যা কথা বলেন, আমি তো মিথ্যা কথা বলি না। আপনারা বলছেন আল্লাহ কোরআন স্বয়ংসম্পূর্ণ, আমরা বলছি আল্লাহ কোরআন স্বয়ংসম্পূর্ণ, কারণ আল্লাহ মিথ্যাবাদী নন। আপনারা বলেন কোন আয়াত স্পষ্ট, কোন আয়াত অস্পষ্ট। 3 নম্বর সূরা 6 নম্বর আয়াতের রেফারেন্স দেন। কিন্তু অস্পষ্ট কাদের জন্য? যারা চিন্তা করতে পারে না। যারা চিন্তা করতে পারে, তারা ভাবতে পারে, তাদের জন্য এরকম চশমার মতো জ্ঞান হচ্ছে চশমা। তাদের কাছে অস্পষ্ট কিছু থাকে না। কারণ 18 নম্বর সূরা 1 নম্বর আয়াত, 12 নম্বর সূরা 1 নম্বর আয়াত, আল্লাহ তো মিথ্যা কথা বলেননি, তাই না? আপনারা আল্লাহকে মিথ্যাবাদী বলেন, কোরআনে মিরাকেল আপনারা বিশ্বাস করেন না। অত আমি জানি না বলবো, যদি নাই জানি না আল্লাহ বলেন জাকাত কি, তর্কের খাতিরে মেনে নিলাম, কিন্তু মিথ্যা কথা বলবো না আপনাদের মতো। রোজা রাখেন আপনারা, হায় রে ভাই, না খেয়ে থাকেন না, রোজা পালন হয়েছে, গরিবের দুঃখ বুঝেন। কবে কোন দিন গরিবকে নিয়ে রোজার সময়, ইফতারের সময় পাশে বসে খাইয়েছেন? কবে ভাইজান? আমি গরিবের দুঃখ বুঝছি, আমি গরিবের দুঃখ বোঝার চেষ্টা করি, তাই আমি রোজা রাখি। হায় রে, পৃথিবীর কোন গরিবটা জানে সে কয়টার সময় খাবে? কোন অনাহারিটা জানে সে কয়টার সময় খাবে? কবে, কোন দিন, কোন অনাহারিকে পাশে বসিয়ে ইফতারের সময় খাইয়েছেন? হ্যাঁ, আমি গরিবের দুঃখ বুঝছি। আরে ভাই, উপোস থাকা মানেই যদি রোজা হতো, তাহলে গরিবদের জন্য, অনাহারীদের জন্য রোজা ফরজ হতো না। আপনারা রোজার অর্থই বোঝেন না। কারণ কি জানেন? কোরআন ভালো করে পড়েন না। অতএব এই যে গুনাহ করবেন, নিজেরা লক্ষ টাকার কাপড় পরবেন, আর গরিবদের জন্য বাজারে গিয়ে খুঁজবেন জাকাতের কাপড় আছে, জাকাতের কাপড় আছে। আরে ভাই, নিজের সামর্থ্য মতো একজনকে কাপড় পরান না, নিজে যা পরেন তাই পরান না। গরিবদেরকে নিজে যা পরেন, যে ধরনের কাপড় পরেন, গরিবকে সেই ধরনের কাপড়টাই পরান না। গরিবকে ডেকে নিয়ে বাসায় বসিয়ে ইফতারি করান না, পাশে করেন নাই, কেউ করেন। রোজা তো শেষ হয়ে গেল, কেউ করেন। আপনাদের একজন রোজা হয়নি। রোজা রেখে ঘুমান, রোজা রেখে সিনেমা দেখেন, রোজা রেখে গান, আবার না খেয়ে ফুটবল খেলেন। এটাই রোজা? ইতিকাফ করেছেন? নিজেকে সময় দিয়েছেন? আল্লাহর কথা ভেবেছেন? কোরআন নিয়ে গবেষণা করেছেন? আপনাদের ঘোড়ার ডিম, রোজা কিছুই হয়নি। একজন রোজা হয়নি আপনাদের। আপনারা ঘুমিয়েছেন, রোজা রেখে ঘুমিয়েছেন। রোজার অর্থ বুঝেন না, ঈদ পালন করেন, আরবের কালচার। আপনারা জাকাত দেন, হায় রে, অথচ সাদাকা দেন না। আসল যেটা সারা বছর ব্যাপী দেওয়া, নিজের সামর্থ্য অনুসারে দেওয়া, দেন না। আপনারা তো বড় লোকদের আরো বড় লোক বানাচ্ছেন। কারণ কি জানেন? পার্সেন্টেজ বেঁধে দিয়েছে আপনাদের ইমামরা। না ভাই, আমি বৈষম্যমূলক সেলিব্রেশন করি না। ঈদ একটা বৈষম্যমূলক সেলিব্রেশন, গরিবদের মুখে থাপ্পড়।
দু একটা ভিক্ষা দিয়ে দায়িত্ব সারা, থাপ্পড় গরিবদের মুখে। কাউয়াদেরকে খাবার ছিটে না, এরকম কাউয়াদের মতো খাবার ছিটাবেন গরিবদের কাছে, কিছু কিছু ফেতরার টাকা ছিটাবেন, বড় লোকরা কিছু কাপড় চোপড় বিলি করবে। মানে কাউয়া যেমন কাউয়াদেরকে ভাত ছিটালে কাউয়া রাখা, এরকম মানুষদেরকে আপনারা কাউয়া বানিয়েছেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক বিপ্লব ইসলামী সমাজতান্ত্রিক বিপ্লব হতে হবে কোরআন ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে। তা নয় মুক্তি কোনদিন আসবে না। বন্ডের দল।